ভালো স্বামীর 5টি চিহ্ন থাকে। আপনার স্বামীর মধ্যে যদি এই 5টি চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এই স্বামীকে নিয়ামত স্বরূপ আপনার কাছে পাঠানো হয়েছে বা আপনার জন্য আল্লাহ কবুল করেছে। অতএব সময় থাকতে এই স্বামীর কদর আপনাকে করতে হবে। আর স্বামীরা যারা শুনছেন, আপনার মধ্যে যদি এই 5টি গুণ না থাকে তাহলে আজকের থেকে ট্রাই করেন আপনার ভিতরে, আপনার জীবদ্দশা এই 5টি আমল আপনার ভিতরে নিয়ে আসবেন, এই চিহ্ন আলামতগুলো আপনার মধ্যে নিয়ে আসবেন। তাহলে দুনিয়াতেও সুখী থাকতে পারবেন ইনশাআল্লাহ। আশা করা যায় পরকালেও আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে একই সাথে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। স্বামী যে মানের খাবে স্ত্রীকে সেই মানের খাওয়াবে। অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো বিড়ি খাই, আমার স্ত্রীকে বিড়ি খাওয়াবো? না, এটা করা যাবে না। নিজেও খাবেন না, স্ত্রীকেও তো হারাম জিনিস খাওয়ানো যাবে না। অতএব আপনি যে মানের খাবেন এই মানের খাবার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বামী যে মানের পোশাক পরিধান করবে ঠিক সেই মানের পোশাক স্ত্রীকেও পরানোর চেষ্টা করবে। আপনি যেমন দামি দামি পোশাক পরিধান করেন, আপনি স্ত্রীকে একদম কম দামি পোশাকগুলো কিনে দেন, এটা করা যাবে না। তার সাথে একটু সামঞ্জস্যতা রেখে তাকে সন্তুষ্ট করে তাকে আপনি পোশাক কিনে দেবেন। অনেক স্বামী আছে এরকম যে তারা মাসে মাসে ড্রেস নেয়, মাসে মাসে নতুন পোশাক নেয়, কিন্তু স্ত্রীকে বছরেও একটা দেওয়া প্রয়োজন মনে করে না। এমন কাজ করা যাবে না ভাই। আপনি যেভাবে নিচ্ছেন এর সাথে সামঞ্জস্যতা রেখে স্ত্রীকেও সন্তুষ্টমূলক আপনাকে দিতে হবে। এটা আপনার উপর দায়িত্ব। আপনি তো বিয়ে করেছেন, আপনার সামর্থ্যবান, আর সামর্থ্যবান হওয়ার কারণে আপনি বিয়ে করেছেন, অতএব আপনাকে দিতেই হবে, এটা আপনার উপরে দায়িত্ব। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামী সবচাইতে ভালো যে স্বামীটা স্ত্রীকে কখনো কটু কথা বলে না, কটু কথার দ্বারা আঘাত করে না। ঝগড়া বিবাদ লাগলে দেখবেন মানুষকে যদি মানুষ আঘাত করে লাঠি দিয়ে, তাহলে এই আঘাতটা কিছুদিন পরে মুছে যায়, ব্যথাটা মুছে যায়, ভুলে যায়। কিন্তু কথা দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা হয়, এই কথাটা মাঝে মধ্যেই এমনটা যন্ত্রণা দেয়, এমনভাবে মনে পড়ে যেই যন্ত্রণাটা মানুষ ভুলতে পারে না। এই জন্য অনেক স্বামী আছে যারা একটু ঝগড়া লাগলেই, একটু কথা কাটাকাটি হলেই মা বাবাকে নিয়ে, স্ত্রীর মা বাবাকে নিয়ে কথা বলে, এমনভাবে আঘাত করে ওই স্ত্রী মাঝে মাঝে এই কথাটা মনে করে একা একাই তার অশ্রু বিসর্জন দেয়, একা একাই কান্নাকাটি করে যে মা বাবাকে ছেড়ে এসে, ভাই বোনকে ফেলে এসে, আত্মীয় স্বজন সবাইকে রেখে একটা মানুষের কাছে আমি এসেছি, আর এই মানুষটা আমাকে কথা দ্বারা এতটা আঘাত দেয়, এতটা কষ্ট দেয়, এই কথাটা নিজেই মনে করে। আসলে মুখটা লুকাইয়া কান্নাকাটি করা ছাড়া আর কোনো পথ থাকে না। অনেক স্বামী আছে তরকারিতে একটু স্বাদ কম হলে, লবণ কম হলে, ঝাল কম হলে মা বাবা 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এই কাজটা করা যাবে না। মুসলমান ভাইরানে আমার, আল্লাহর নবীর 11টা স্ত্রীর সাথে কখনো তিনি ঝগড়া বিবাদ হলে কখনো কটু কথা বলতেন না, স্ত্রী থেকে কখনো তিনি এইভাবে কষ্ট দিতেন না। আল্লাহর নবী আমাদের মডেল, আমাদের আদর্শ, আমরা তার কাছ থেকেই শিক্ষা নেব। স্ত্রীর সাথে যদি কখনো মলিমালিন্য হয়, স্ত্রীর সাথে যদি কখনো দুটা কথা আমাদের বেজে যায়, কখনো আমরা কটু কথা বলে তাদেরকে কষ্ট দিব না, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব। আশা করা যায় আমার আল্লাহ আদর্শবান আমাকে স্বামী হিসাবে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আদর্শবান স্ত্রী, আদর্শবান স্বামীর আলামত হলো কখনো সেই স্ত্রীর গায়ে আঘাত করবে না, প্রহার করবে না। যদি কারণ বশত কোনো কারণে তাকে মারতেই হয় তাহলে কারণ দিয়েছেন 4টা, এই কারণে সে মারতে পারবে, তাও শর্ত সাপেক্ষে। 1 নম্বর, স্ত্রী যদি নামাজ না আদায় করে। 2 নম্বরে, সে যদি 30টা রমজানের রোজা রাখা অস্বীকার করে। 3 নম্বরে, সে যদি পর্দায় না থাকে। 4 নম্বরে, সে যদি তার হালাল জায়েজ কথাগুলো না শোনে। এই 4টি কারণে মারতে পারবে, কিন্তু মারার আগে ওয়াহজুরুহুন্না, তাকে বিছানাটাকে আলাদা করে দিবে, সতর্ক করে দিবে তুমি আমার কথা মানতেই হবে। এই কথা যদি না মানো, তোমার বিছানা আলাদা হয়ে গেল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরেও যদি সে নামাজ না আদায় করে বা এরপরেও যদি সে ভালো না হয়, তাহলে তাকে মৃদু আঘাত করতে পারবে, কিন্তু বড় লাঠি দিয়ে মারা যাবে না। মুসলমান 9 ইঞ্চি আধা হাত লাঠি দিয়ে তাকে মারতে পারবে, তবে এটা কিন্তু আবার হাত দিয়েই ধরতে হবে, পিলাস দিয়ে ধরা যাবে না। অনেকে মনে করতে পারেন হুজুর তাহলে গোতা দেব না, গোতাও দেওয়া যাবে না। আপনাকে এই ছোট্ট লাঠি দিয়ে তাকে শাসন করতে হবে, যেন আপনার স্ত্রী নামাজ পড়া ভালো হওয়ার ওয়াদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর দেখেন, ইসলাম কত সুন্দর। আপনাকে এইভাবে স্ত্রীর সাথে, স্ত্রীকে ভালো বানানোর জন্য চেষ্টা করতে হবে। শর্ত সাপেক্ষে তাকে মারতে পারবেন, কিন্তু আপনার এই সমস্ত কাজ যদি না আসে, শর্ত যদি না আসে, তাহলে তাকে আপনি আঘাত করতে পারবেন না। আর আঘাত করলেও এই শর্ত মেনে আঘাত করতে হবে। তাও মুখে মারতে পারবেন না, পিঠে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না, মাথায় মারতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদর্শ স্বামীর 5 নম্বর গুণ থাকবে, আলামত থাকবে, আর সেটা হলো একা একা তাকে বাহিরে যেতে দিবে না।
সফরের দূরত্বের বাহিরে যখন স্ত্রীকে যাওয়ার প্রয়োজন হবে তখন মাহরামকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। মাহরাম ছাড়া সে সফরের দূরত্বের বাহিরে সে যেতে পারবে না, আর স্বামীও তাকে যেতে দিতে পারবে না। যদি দেয় তাহলে স্বামী গুনাহগার হবে, স্ত্রী তো গুনাহগার হবেই, স্বামীও গুনাহগার হবে। আমরা দেখি অনেক মানুষেরা, বিভিন্ন মহিলারা আজকে রাজনীতি করতে করতে করে এজন্য এক জেলা থেকে আরেক জেলা চলে যায়, স্বামীকে মাহরামকে নেওয়ার প্রয়োজন মনে করে না। তারা বিভিন্ন জায়গায় সফর করতেছে, স্বামীর তাওয়াক্কা করে না। এই সমস্ত নারীরা, এই সমস্ত স্বামীরা উভয়ই হবে জাহান্নামী, উভয়ই আল্লাহর অপছন্দনীয় ব্যক্তি। এজন্য মাহরাম ছাড়া কোনো স্বামী তার স্ত্রীকে বাহিরে যেতে